হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিবন্ধন। আই হোপ তুমি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর দেখো এখন হচ্ছে কি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তো মেয়েকে একটু সরিয়ে দিলাম যে আমাকে একটু দেখো, কারণ আমাকে দেখতে বলছে এই কারণে বিয়েতে যাব। তো রাতে এখন 8টা বেজে গেছে, মানে কমপ্লিট করতে করতে কেমন সেজেছি দেখতেই মানে দেখো। এবার মেয়ে সরে গেছে, এবার দেখো। আর যে শাড়িটা ভেবেছিলাম অন্য একটা পরে যাব, ওয়ান পিস টাইপে পরে যাবো, তারপরে বলছে না শাড়ি পরো। আর কী বলো তো, শাড়ি না পরলেও চলছিল না। পরে বলছি শাড়ি না পরলে চলছিল না, কারণ ও একটু খুব রিকোয়েস্ট করে শাড়ি পরার জন্য, আর আমি তো পরিই না। আর এই শাড়িটা মানে অনেকগুলো শাড়ি বের করার পরে এই শাড়িটা আমার খুব পছন্দের, খুব নরম শাড়ি, আর গরমে তো বুঝতেই পারছো। আর ও আমার এক বান্ধবীর কাছে ফোন করেছিল, তো বলছি এইভাবে শাড়ি পরো, তো আমি পরতে পারি, তো এইভাবে নিজে নিজেই পরে নিলাম। আর কোমরে একটা দেবো ভাবলাম, তো সেটা দিইনি। আর দেখো এখান থেকে সব বেরিয়ে গেছে, এই একটি ব্যাপার। তারপরে আমি সেফটি আটকে দিয়েছিলাম, আর এই যে বাইরে চলে এসে ওটা বেরিয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে। তো চলো বন্ধুরা যাই, দেখো কোথায় যাচ্ছি। এই যে চলে এসছে, এই যে এখানে চলে এসছি। এই দেখো এখানে আমাদের বাড়ি বললাম তো, আগেও পরেও দেখেছি এই বাড়িটা। তো এখানে চলেও সাজগোজ করছে, মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। ও চলে এসছে এখানে, মানে সবাই একসাথে যাব। মানে আমরাই, ওরা টোটোতে করে যাবে, আমরা আর কি গাড়িতে করে যাব, আমাদের স্কুটিতে করে যাব। আর একটু অনেকটাই দূর, মানে আমাদের বাজার থেকে অনেকটা ভিতরে গ্রামে, মানে আমাদের এটা গ্রামে একটু বেশি। তো এই যে রেডি হচ্ছে, আমাদের অনেকক্ষণ ওয়েট করছে। এখন দেখো সবাই রেডি হচ্ছে, হয়েই গেছে কমপ্লিট মোটামুটি। সো আমরা এখনও একটু রেডি হয়নি, গাড়ি টোটোটা এখনও আসেনি। তো একসাথেই বেরোবো, তো পিছনে পিছনে আমাদের টোটো নিয়ে যাব। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। আর এই বেনারসির সাথে পড়েছে এই। তো চলে এসেছি বন্ধু করে বিয়েতে। তো দেখো এই যে প্রেজেন্টেশন নিয়ে চলে এসেছি, তো দাঁড়িয়ে রয়েছি। তোকে বললাম একটু চলো, তো সবাই এখনও আসছে না, ওটা পোস্ট নিচ্ছিলাম, বিয়েবাড়ি বলে কথা। আর সত্যি কথা বন্ধুরা, বিয়েবাড়ি যে সবাই এত সেজে, সবাই মানে কেউ মানে সাজে নি বললে। আগে যেমন দু একটা দেখা যেত, রিয়া দেখা যেত 2-4 জন খুব সেজেছে, আর বাকি নর্মাল। কিন্তু এই বাড়িতে একদম সবাই পারফেক্টভাবে সাজগোজ করা। তো এবার যাবো ভিতরে, এসে পর অনেক লোকজনের সাথে একটু কথাবার্তা বললাম। কী বলতো, এই অনুষ্ঠানে আমি কখনো মিস করতে চাই না, মানে কারণ এখানে এসে প্রচুর মানে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হয়। তো এসে পকোড়া, সেই আমার লোভ। এখানে অনেক কিছু স্টল ছিল, ফুচকা, আইসক্রিম, পান, তারপরে পকোড়া। তো ওদিকে তো আমার নজর যাবেই না, আমার নজর একমাত্র পকোড়ার দিকে, যেয়ে দেখি কি নেই। তো তার জন্য ওয়েট করেছিলাম অনেকক্ষণ পকোড়া খাওয়ার জন্য। তো পকোড়া চলে এসে, আর মেয়ে এসে পরে আইসক্রিম খেয়েছে। ও আইসক্রিম খেতে ভালোবাসে, আর আমার বর অতটা খায় না, ও একটু পকোড়া খায়, ওর অত না। আমি নিয়ে আসার পরে তাই আমার এখান থেকে নিয়ে খেয়েছে, কারণ প্রচুর ভিড়। আর এরকম চলে এসে, মানে আমি বলছিলাম আর করতে হবে না, তোর বাবার হাতটা চলে এসে। তো এইটুকুনি সরি বন্ধুরা এই জন্য। আর এই যে চলে এসেছি মেয়েদের কাছে। কী বলো তো, এই ক্যামেরাম্যান আমাদের এক জায়গায় কাকু বলে ডাকি, ছোটোবেলাতে চেনে। তো আমরা যেখানে অনুষ্ঠান, সব আমাদের প্রায় সব অনুষ্ঠানে ওকেই থাকে, আর ওই জন্য আমাদের অন্তত ছবি তুলতে বলে, যে ছবি এখানে তুলবো মেয়ের সঙ্গে। এই হচ্ছে কি, মেয়ের বিয়ে ছিল আজকে, ঠিক আছে। তো আজকে আমি শাশুড়ি হিসাবে বেশি সাজ হয়ে গেছে আমার, বেশি। দেখো স্লিভলেস ড্রেস পরে এসেছি, বিশাল সাজগোজ দিয়েছে, শাশুড়ি হিসেবে বেশি সাজ। এত সাজ না সাজলেও চলতো। তো বন্ধুরা ওখানে ছবি টবি শ্যুট করে চলে এসেছি খাওয়ার ঘরে। 9:30 বেজে গেছে, আমাদের এটা খাওয়ার একটা রুলস থাকে, সেই রুলস অনুযায়ী খাওয়ার চলে এসেছি। তো বসে রয়েছে, এতকে লাইন দিয়ে এখানে সিট পেয়েছি। এত মানে অনেক লোক প্রচুর লোক ছিল। তো তার জন্য লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে বসে রয়েছে, আমি আর মা বসেছি। কিন্তু মার যে পুটকুটা রয়েছে বলে, আর কী বলো তো, মা খেতে পারেনি, কারণ মা পরে উঠে গেছিলো। পরে একজন বসেছিল, আমার এক ভাইজির ছেলে, ওরা বসেছিল। প্রচুর লোক হয়েছিল, আর সত্যি কথা খুব মজা হয়েছিল অনেক দিন পরে। মানে মানে এত সাজগোজও করেছে এটা। আর সত্যি কথা এটা একটু মজা। দেখো ডিমের টেবিল দিয়েছে, সেটা খাচ্ছি। আর সস দিয়ে খেতে না খুব ভালো লাগে। তো এটাই খাচ্ছি, এখনও আসেনি খাবার দাবার। তো খেতে খেতে আমার খুব ভালোও লাগছে। আর ডিমের টেবিলটা অনেক দিন পরে আমি খেলাম, কারণ এটা বিয়েবাড়ি, সব বিয়েবাড়িতে দেয় না তো, আর বাড়িতে করে খাওয়া হয় না। এখানে এসে খাচ্ছি, তো খুব মজা লাগছিলো আর কি। আর সস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আমি ডিমের পোস্ট করেও সস দিয়ে খাই, মানে এতটা ভালো লাগে। আর এই দেখো এই বসে রয়েছে, এটা নাতি বসে রয়েছে। আর এই দেখো আমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছে, অনেক দেখেছো। আর আমার খাওয়া ভাত ডাল দিয়ে মাংস খাওয়া হয়ে গেছে, মানে সব রকম ছিল। এই যে এখন আর কি রাইস নিয়েছি, আবার চিকেন মানে মাটন নিয়েছি।
মানে কি এতটা ভালো খেয়েছি না কি বলবো, বিশাল বিশাল খেয়েছি একদম। আর এই সমস্ত কিছু দেখানো সম্ভব হলো না বন্ধুরা, এক হাতে ভিডিও করছে। এই যে লট চমচম, তারপরে কালাকাত দিয়েছিল, অনেক মিষ্টিগুলোর আইটেমও খুব ছিল। এত ভালো ভালো খাওয়া দাওয়া, সত্যি কথা প্রচুর। অনেকদিন পরে আর খাই মাঝে মধ্যে, কিন্তু অনুষ্ঠান বাড়ি একটা খাওয়ার মানে খুবই কম এসে জামাইকে দেখতে। তো জামাই মনে এই বরযাত্রী জামাইয়ের মুখটা ঢেকে রেখেছে, মানে গরমে হাঁপিয়ে উঠেছে, তার জন্য জামাই ওখানে একটু আইসক্রিম খাচ্ছে। তার জন্যই সব বলছি সরো সরো, সেটা সরছে না। জামাই খাওয়ার দাওয়ার পরে কিছুক্ষণ পর আমি সরতে বলেছিলাম প্রচুরবার, কিন্তু সরছেই না। পরে একটু সাইডে ভালো একটু দেখে নিয়ে আর কতক্ষণ ওয়েট করবো, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছে। এই দেখো মুখ টুক মুছামুছি খাওয়া, আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কী বলো তো, আজকের দিনটা না, গত দিন যেরকম গরম ছিল আজকের দিন তো অতটা গরম ছিল না। এটাই হচ্ছে। আর এই গ্রামের সাইড না, এখানে আসা তোমার বর বলছিলো যে এখানে থেকে মানে যখন যাচ্ছিলাম তখন ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ সুন্দর পরিবেশটা ছিল। বলছে এইদিকে আমাদের তুলনায় এইদিকে 4-5 ডিগ্রি তাপমাত্রা কম থাকে। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছে এখানে বন্ধুরা। এই যে জামাই একটু এখানে বিবাহ হবে, সেটা যেহেতু না দেখাই তাহলে হবে, তো তার জন্য এখানে একটু দেখিয়ে নিলাম। আর এখন চলে যাব, একটু রিলস করবো সামনে, গেটের সামনে তো ছবিই তোলা হলো না। তো ভাবছি এখানে ছবিটা তুলে হাঁটবো। কিন্তু কী বলতো, এখানে অনেক আমার স্কুলের বন্ধুবান্ধবের সঙ্গেও দেখা হয়েছিলো, সেই জন্য আর একটা মজা, ওদের সঙ্গে একটু কথা বললাম। তো মানে একসঙ্গে দুজন জমকা মেয়ে হয়েছে, সেটা ওদের সঙ্গে অনেক দিন পরে গল্প করছিলাম। দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। আর এই দেখো সবাই আমরা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এটা হচ্ছে গিয়ে আমার বোনজি। তো দেখো এখন ফেরার পালা বন্ধুরা, এখন বাড়ি যাব। এই চলে এসেছি বাড়িতে, অনেক প্রায় 10:30টা বাজে, তার বেশিও হতে পারে, আমার ঠিক ঘড়ি দেখা নেই। কানেরটা এত ভারী ছিল, কানেরটা খুলে ফেলেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি। গুড নাইট।